আমরা শুনেছি যে দেয়ালেরও কান আছে, কিন্তু যদি এই দেয়ালগুলোরও মুখ হতো, তাহলে আলিপুর জেলের এই দেয়ালগুলো আজ চেঁচিয়ে আমাদের সবাইকে, স্বাধীনতা সংগ্রামীদের, তাদের কষ্টের কথা, তাদের দেশের জন্য লড়াইয়ের কথা সব কিছু শুনিয়ে যেত। মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে টাইম টেবিল করে সেই দিনগুলোতে ফিরে যাই, আর এই দুর্ভাগ্য দেশের মানুষগুলোকে এটা দেখায় যে আজ এই দেশে এত অশান্তি। সেই দেশে স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে গেছে। নমস্কার বন্ধুরা, আমি এসে পৌঁছালাম কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। আজকে তোমাদের এখানকার সমস্ত কিছু ঘুরে টোটাল ডিটেলস তোমাদেরকে আমি দেব। চলো, আমি এসে পৌঁছালাম ফাঁসি মঞ্চে। দেখো, এখানেই শহীদদের ফাঁসি হয়েছিল। এই জায়গাটা গায়ে কাটা দেবে দেখলে। এখানে দেখো, ফাঁসি প্রায় আধ ঘন্টা এখান থেকে ঝুলিয়ে রাখতো। তারপরে এখান থেকে আধা ঘন্টা পর এই যে কাঁচের যে স্ট্রাকচারটা আছে, এই জায়গাটা বডিটাকে নিয়ে আসা হতো এখানটায়। দেখো, ফাঁসি হওয়ার আগে একটা জিনিস দেখো সামনের দিকে, এই যে এই রুমটা যে আছে, এই রুমে এইখানে প্রত্যেক শহীদদেরকে দাঁড় করিয়ে দেওয়া হতো ফাঁসির ঠিক আগে। কারণ তারা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো ফাঁসি, তাতে কি ব্রিটিশদেরকে সমস্ত কিছু বলতে পারে, তারা যেন ভয় পায়। এই কারণে তাদেরকে সমস্ত কিছু দেখানো হতো, কীভাবে অত্যাচার করেছে। তাহলে ভাবো একবার। বন্ধুরা, এটা হচ্ছে পোস্টমর্টম রুম। আমি এখানে পোস্টমর্টম রুমে প্রবেশ করেছি। এই যে টেবিলগুলো দেখছো তোমরা, এখানেই সেই শহীদদেরকে এখানেই রাখা হতো, ফাঁসি থেকে নিয়ে আসে এখানে রেখে পোস্টমর্টম করা হতো। এই যে এই জায়গাটা, এখানে আমি একবার একটু প্রণাম করি। এই জায়গাটা, আর এখানে পোস্টমর্টম করার পর এই যে এখানে দেখো একটি ছিদ্র আছে। এই ছিদ্র থেকে মানে ব্লাডগুলো নিচে আসতো। এই ড্রেন মানে বেয়ে সমস্ত মানে ব্লাডগুলো বাইরে যেত। আমি বলছি মানে একটা শরীরে কাটা দিচ্ছে, বুঝতে পারছো? এখানে দেখো, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই শহীদদের নাম তালিকা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যেমন এই যে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, এই সমস্ত তালিকাটা দেওয়া আছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই রুম যেখানে শহীদদের ফাঁসি দেওয়ার আগের দিন রাত্রেবেলা এখানে রাখা হতো এনে। এই যে ওনারা এখানে শুতেন, বালিশ কাঁথা কিচ্ছু নেই। দেখো, এই জায়গাটা থেকে ওনাদেরকে জিজ্ঞেস করা হতো ওনাদের লাস্ট ইচ্ছা কী, তারপরে ওনাদেরকে পরের দিন সকালবেলা ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হতো। দেখো, এটা হচ্ছে দীনেশ গুপ্তা এখানে ছিলেন 1911 থেকে 1931 পর্যন্ত। ওনার সেল হচ্ছে এটা। দেখুন, এই জায়গাটা দেখুন, বিপ্লবীরা এইখানে থাকতেন, এখানেই শুতেন, এখানেই ওনাদের টয়লেট সমস্ত কিছু এখানেই ছিল। কীভাবে ওনারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন ভাবুন একবার। নেতাজি সেল, ডক্টর বিধানচন্দ্র রয়, চিত্তরঞ্জন সেল, আমরা এখানে এসে পৌঁছালাম। ডক্টর বিধানচন্দ্র রয় সেল। উনি এই যে এখানেই ডক্টর বিধানচন্দ্র রয়, ওনাকে এই রুমটাতেই রাখা হয়েছিল। পৌঁছলাম নেতাজি সেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি এখানেই ছিলেন 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত। বন্ধু চিত্তরঞ্জন দাস, উনি এই সেলটাতে ছিলেন। সতীন্দ্রমোহন সেনগুপ্ত, তিনি ছিলেন এই সেলটাতে। এটা হচ্ছে নেহেরু সেল। পৌঁছালাম জওহরলাল নেহেরু যেখানে ছিলেন সেই কারাকক্ষে। এই যে ওনার কক্ষটি এটি ছিল।
আর নেহেরু সেলের ঠিক সামনেই এই যে ইন্দিরা গান্ধীর, ইনি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এখানে আসতেন ওনার সাথে দেখা করার জন্য। আমরা প্রবেশ করছি তাঁতকলে। তাঁতকলে শহীদদের বা বিপ্লবীদের এইভাবে কাজ করানো হতো, ইংরেজরা এইভাবে কাজ করাতেন। দেখুন কীভাবে তাঁতের কাজ করতেন, ওনাদেরকে দিয়ে ব্রিটিশরা করাতেন। এই যে সমস্ত মেশিনগুলো পরপর, এই সমস্ত মেশিনগুলোতে কয়েদিদের যারা এই জেলে থাকতেন তাদেরকে এখানে কাজ করানো হতো। দেখুন ওনারা এইভাবে কাজবাজ করতেন, করে এখানেই থাকতেন। দেখুন এর পাশেই এখানে উনুনে রান্না হতো। এই যে বড় বড় উনুনগুলো দেখছেন, এখানে রান্না হতো। আর এখানে জলের ব্যবস্থা ছিল এই জায়গাটায়, এই সেই সময় একটা মেশিন। আর এর পাশেই এই হচ্ছে বাথরুম, জামা কাপড় এই জায়গাটা ধুতেন। কত বড় ফ্যাক্টরিটা ছিল, এইখানে ওনাদেরকে দিয়ে কাজ করানো হতো। দেখো প্রত্যেকে এখানেই কাজ করতেন, ব্রিটিশরা এখানেই কাজ করাতেন ওনাদেরকে দিয়ে। এই সমস্ত মেশিনগুলো সেই আমলের, কমসে কম 150 বছর পুরনো হবে। বুঝিয়ে দিতেন কীভাবে কাজ করতে হবে না হবে সমস্ত কিছু। এই দেখুন এখন প্রবেশ করছি নজরুল কক্ষ। সেলটা দেখুন কত বড় সেল ছিল, এর আয়তনটা দেখলে বুঝতে পারবেন। নজরুল কক্ষ। আমরা প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষের দিকে। এখানে মূলত বন্দীদের জীবনযাপন কিভাবে করতো সেগুলোই দেখানো হয়েছে। এই দিকে চলুন দেখে আসি। এই যে এখানে কয়েদিরাই কয়েদিদেরকে চুল দাড়ি কেটে দিত, আর ব্রিটিশরা এরকম টাইম দেখতো যেন দেরি না হয়। আর এইখানে এইভাবে শাস্তি দেওয়া হতো বিপ্লবীদের। কীভাবে শাস্তি দিত দেখো, এর মধ্যে এরকম লোহার ব্রেকগুলো লাগানো থাকতো, ওই দিয়ে মারতো। কি শাস্তি দিত তারা দেখো, তোমরা বুঝতে পারছো দেখলে। এই বিপ্লবীদের জীবনযাপন কীরকম ছিল, এখানকার যে কয়েদিরা ছিল দেখো এরকম থাকতো, যারা নর্মাল আর কি তারা। এই যে এখানে রান্না বান্না করতো এরা, এখানেই আর কি থাকতেন এনারা। দেখুন এই এখানে এটা বাথরুম ছিল, ওনারা এখানেই টয়লেট বাথরুম এখানেই করতেন এর ভিতরেই। এটা হচ্ছে নর্মাল কয়েদিদের জন্য, স্নান করা সমস্ত কিছু এখানেই। ব্রিটিশরা কীভাবে শাসন করতো দেখুন, কীভাবে আর কি অত্যাচার করতো। এইভাবে বেঁধে নিত, নিয়ে চাবুক দিয়ে এইভাবে মারতো। কতটা না অত্যাচার করেছে। হচ্ছে জেলের নকশাটি, দেখুন কীভাবে নকশাটি করেছিল ব্রিটিশরা। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। তো আজকে এখানেই সমাপ্ত করছি।